এসআইআর নিয়ে বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা জানাতে সোমবার মালদা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন জেলার শীর্ষ তৃণমূল নেতৃবৃন্দ মালদা জেলা প্রশাসনিক ভবনে গিয়ে জেলা শাসক প্রীতি গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন, বিধায়ক আব্দুর রহিম বক্সি, চন্দনা সরকার, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। তৃণমূলের নেতৃত্বের অভিযোগ, এসআইআর সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষকে অযথা হয়রানির মুখে পড়তে হচ্ছে। সেই বিষয়গুলি বিস্তারিতভাবে জেলা শাসকের সামনে তুলে ধরা হয় এবং দ্রুত সমাধানের দাবিও জানানো হয়। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা, অপ্রয়োজনীয় হয়রানি বন্ধের আবেদন জানানো হয়েছে বলে আজকে আমরা তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির পক্ষ থেকে বিশেষ করে জনপ্রতিনিধিরা যারা আছেন তারা আমরা সকলে মিলে সম্মানীয় ডিএম মালদা জেলার তার কাছে গিয়েছিলাম। এই যে এসআইয়ের যে সমস্যাগুলো হচ্ছে, হেয়ারিং যে সমস্যাগুলো হচ্ছে, বিভিন্ন ধরনের বারে বারে নোটিশগুলো চলে আসছে, এলডির যে সমস্যাগুলো সবচাইতে বড় করে দেখা দিয়েছে, যে লক্ষ লক্ষ নাম বারে বারে করে চলে আসছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যে মামলা করেছিলেন সেখান থেকে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে একসাথে ঘোষণা করে দিতে হবে যে কতজনের নাম এলডিতে আসছে। তো সেটা ঘোষণা করে লিস্ট টাঙিয়ে দেওয়া হবে। সেই লিস্ট টাঙানো হয়েছে, ডিএম অফিসের পক্ষ থেকে সেই লিস্টটা টাঙানো হয়েছে, জানানো হয়েছে। তারপরেও বিভিন্ন ধরনের সমস্যাগুলো, ছোট ছোট সমস্যাগুলো হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে এসেছিলাম। তিনি আমাদের আলোচনাগুলো শুনেছেন এবং তিনি পজিটিভ অ্যান্সার আমাদেরকে দিয়েছেন এবং তিনি বলেছেন যা যা আমাদের ডকুমেন্টসের প্রয়োজন ছিল, যে আমরা যে কথাগুলো ওনার সামনে তুলে ধরেছিলাম, তিনি বলেছেন যে অতি সত্বর আমাদেরকে উনি জানিয়ে দিবেন। যে তথ্যগুলো আমরা চেয়েছি ওনার কাছে, সবটা রেডি ছিল না, যেহেতু অনেকগুলো তথ্য আমরা আগে থেকে আগাম জানান দিইনি বা আমাদের মেমোরেন্ডাম সেরকম আগাম থেকে দেওয়া ছিল না। আমাদেরটা শুনে উনি বলেছেন যে আমি আপনাদেরকে অতি সত্বর জানিয়ে দিব। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে এসআইআর নিয়ে যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জি লাগাতারভাবে বিভিন্ন ধরনের আন্দোলন সংগঠিত করে পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষকে, যাদের নাম বৈধ ভোটার হিসেবে ভোটার তালিকায় তোলা উচিত, তাদের জন্য লড়াই করছেন। তখন কতিপয় মানুষকে দেখছেন কিছু ঝান্ডা ফান্ডা ঘাড়ে করে নিয়ে ডিএমএফএস ঘেরাওয়ের নাম করে তারা মানুষকে বিব্রত করছেন যে আমরা মানুষের জন্য এসআর নিয়ে সবচেয়ে বেশি আন্দোলন করছি, এই কথা দেখানোর চেষ্টা করছেন। কিন্তু আজকে যদি আপনি কোনো হেয়ারিং সেন্টারে যান, আপনি গিয়ে দেখবেন সেখানে একমাত্র শুধু তৃণমূলের জনপ্রতিনিধিরা, তৃণমূলের নেতৃত্বরা, বিভিন্ন স্তরের মানুষেরা তৃণমূলের মানুষকে সহযোগিতা করছেন। বাড়ি থেকে তুলে নিয়ে আসা, বয়স্ক মানুষদেরকে তুলে নিয়ে আসা, একজন গর্ভবতী মাকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন, একজন প্রসূতি মাকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন, একজন 100 বছরের মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশন। তাকে সাথে করে নিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে লাইনে দাঁড় করিয়ে তার ডকুমেন্টস জমা দেওয়ার কাজটা একমাত্র তৃণমূল কংগ্রেস আমরা করছি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে। সেই নির্দেশকে পালন আমরা করছি মালদা জেলার ক্ষেত্রে, বিশেষ করে মালদা জেলার ক্ষেত্রে। সেই জায়গা থেকে খুব দুঃখ হয় আমাদের যে কিছু কিছু পলিটিক্যাল পার্টিস যারা মাত্র শুধু ভোটের পাখি, পরিযায়ী পাখির মতো শুধু ভোটের সময় যাদেরকে দেখা যায়, তারা এসে এখানে রাজনীতি করার চেষ্টা করছে, তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলছি যে পজিটিভ আলোচনা হয়েছে ডিএমের সাথে, এবং আমরা যারা এখানে জনপ্রতিনিধি সহ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা আমরা আছি, তারা মানুষের পাশে দাঁড়িয়ে একজনও বৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় তার সমস্ত ধরনের চেষ্টা আমরা করে যাচ্ছি এবং করব। এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এখন তিনি দিল্লিতে আছেন একমাত্র এসআরকে সামনে রেখে বৈধ ভোটারের নাম ভোটার তালিকা তোলার জন্য। এবং আমরাও আশা রাখছি মালদা জেলার ক্ষেত্রে সম্পূর্ণ বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় তুলবে। আর যারা মানুষকে বিব্রত করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষকে প্ররোচিত করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন, তাদের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে আশা আমাদের আছে। আপনাদের জানা হবে যে আমাদের নেত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দিল্লিতে আছেন যে 110 জন মানুষ যারা এই এসআইয়ের যে হেয়ারিংয়ে করতে গিয়ে বিএলও মারা গেছেন, সাধারণ মানুষ মারা গেছেন, তাদেরকে নিয়ে সে নির্বাচন কমিশনের দপ্তরে গেছেন। এটা নতুন কোনো ঘটনা নয়। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, এরকম অসুস্থ মানুষের সংখ্যা প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন হেয়ারিং সেন্টারে প্রতিদিন আপনি গোটা পশ্চিমবঙ্গে 50টা লোক পাবেন যে এরকম অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে। 100 বছর বয়স অসুস্থ মানুষ, তাদের জন্য কোনো রকম ব্যবস্থা নির্বাচন কমিশন করেনি। আমরা দুঃখিত যে অসুস্থ হয়ে পড়ে গেছে। আমরা টোটাল টিম ওনার কাছে যাব, ওনার পাশে দাঁড়াবো। আমাদের নির্দেশ আছে সেরকম দল থেকে, আমরা তাকে সমস্ত ধরনের সহায়তা করার চেষ্টা করব, প্রশাসন যদিও করছে। এবং আমি আবারও নির্বাচন কমিশনকে আমরা বলবো একটু লজ্জা করুন।
আপনি জাতীয় নির্বাচন সর্বস্তরের মানুষের জন্য সকলের জন্য নিরপেক্ষ, আপনি কোনো দল দ্বারা পরিচালিত নন। আপনি যে কাজগুলো করছেন আগামী দিন কিন্তু আপনাকে মির্জাফরের খাতায় নাম লেখা থাকবে আপনার।